ভার্নিয়ার স্কেল দিয়ে ওরা বস্তুর দৈর্ঘ্য বা ব্যাস পরিমাপ করছে। তোমাদের কি মাপতে দিয়েছি বলো? কাচের পাইপের ব্যাস। দেখি তো কাচের পাইপটা হাতে। হ্যাঁ, এই কাচের পাইপটার ব্যাস মানে এই পাশ থেকে এই পাশের দূরত্ব, তাই তো? ব্যাস পরিমাপ করতে দিয়েছি। তো এটা পার্টটা তুমি এটা কিভাবে সংযোজন করেছো ওর সাথে একটু দেখাবে? প্রথমে আমি এটা ভার্নিয়ার স্কেলটা নিয়েছি, এরপর এই দুই চলের মধ্যে এটাকে রাখছি। এরপর আমরা দেখবো যে এটা মেইন স্কেল। হ্যাঁ, রাখো তো একটু দেখি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে রেখেছো তাই তো? আচ্ছা, আমাদের হলো আসছে 1.5 পয়েন্ট, এর জন্য আমরা এটাকে m সমান 1.5 লিখেছি। 1.5 মানে এই ভার্নিয়ার স্কেলের প্রথম দাগটা হ্যাঁ। মেইন স্কেলের 1.5 দাগকে অতিক্রম করে গেছে, তাই তো? এই জন্য ভার্নিয়ার মেইন স্কেলের পাঠ হচ্ছে 1.5 সেন্টিমিটার। আর v সমান যে কোনটার সাথে মেইন স্কেলের দাগটা মিলে গেছে, আমাদের আচ্ছা, মিলছে হলো 5। আচ্ছা, ভার্নিয়ার স্কেলের 5 নম্বর দাগ মিলে গেছে, এই জন্য ভি এর মান তুমি লিখেছো 5। আচ্ছা, আর ভিসি ভার্নিয়ার ধ্রুবক। হ্যাঁ, ভার্নিয়ার ধ্রুবক কি করে বের করেছো তুমি? মানে সূত্র ব্যবহার করেছো S/N? হ্যাঁ, আচ্ছা, n ব্যবহার করে আমরা এটাকে 0.01 এস এর মান কত? মিলিমিটার। 1 মিলিমিটার। 1 কে ভাগ করেছো 10 দিয়ে, মানে ভার্নিয়ার স্কেলে ভাগ আছে কয়টা? 10টা, এই জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে 0.1 মিলিমিটার, এটাকে সেন্টিমিটার বানিয়ে নিয়েছো 0.01 সেন্টিমিটার। আচ্ছা, গুড। তাহলে এখন সূত্রের মধ্যে বসিয়ে দিচ্ছ। সূত্রটা কি? L/D সমান m প্লাস v ইনটু vc। আচ্ছা, এই সূত্রটা ব্যবহার করে বের করছো, তাই তো? ঠিক আছে, বের করে দাও। রেজাল্ট কত আসছে বলো? 1.55 সেন্টিমিটার। 1.55 সেন্টিমিটার। তাহলে মেইন স্কেল কতটুকু মাপলো? মেইন স্কেল মাপছে হলো 1.5 সেন্টিমিটার। আর ভার্নিয়ার স্কেল কতটুকু মেপে দিল? 5 সেন্টিমিটার। নো 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 নো, ভার্নিয়ার স্কেল কতটুকু মেপে দিয়েছে? 0.05। এই যে 0.0 0.05 এটা কে মেপে দিয়েছে? দুটা মিলিত হচ্ছে মান হচ্ছে 1.55 সেন্টিমিটার, তাই তো? ঠিক আছে, তোমাদের রেজাল্টটা অ্যাকুরেট হয়েছে। অর্থাৎ এই পাইপের ব্যাস হচ্ছে 1.55 সেন্টিমিটার। বলো, এটা কি সাধারণ স্কেল দিয়ে মাপা সম্ভব ছিল? না।